আজকে ইফতারিতে কি? কি আর হইবে, ওই যে পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ। ও, ওই পান্তা ভাতার কাঁচামরিচি। আচ্ছা ঠিক আছে, এগুলো করো। স্যার, আমার মাইয়ের আল্লাহর কাছে দোয়া করতেছে মন বইরা, আল্লাহ যেন তার মনের দোয়াটি সব কবুল করে। আচ্ছা তুমি এটি ঠিকঠাক করো, আমি একটু মোনাজাত ধরি। আল্লাহ। শাহাদাত, কি হচ্ছে এগুলা? স্যার, এই যে ইফতারের সময় যেতেছে না, মানে ইফতারি করার টাইম আছে তো, এই জন্য আর কি ইফতারের ব্যবস্থা করতেছি, যে ইফতার করবো আর কি। এটা কি তোমার বাসা না আমার অফিস, কোনটা? না না স্যার, বাসা হইব কেন স্যার, এটা তো অফিস স্যার। আসলে স্যার ওই যে মানে অফিস ছুটি হওয়ার পরে বাসা যাইতে যাইতে আজান দিয়ে দেয় তো, তাই ইফতারিটা রাস্তায় করা হয়ে যায়। তা আমার এই ছোট্ট মাইয়ার লগে আর ইফতার করা হয় না। আমরা দুইজনই তো এখানে থাকি, এখানে কাম করি, তাই আমার মাইয়া আজকে স্যার এই যে খাবার নিয়ে এসে, এই খাবার আমার মাইয়া আমার সাথে আর কি ইফতার করবো, এই জন্য এখানে আসে স্যার। তাই বলে তোমরা আমার অফিসের সামনে এভাবে মানে কি দিছো? এটা বস্তা বস্তা দিয়ে ইফতারি করবা? আমার অফিসের রেপুটেশন নষ্ট হবে না? অফিসে তো আরো অনেক এমপ্লয়িরা কাজ করে, তারা আমাকে কি বলবে? হ্যাঁ, তোমার কাজ দারোয়ানের কাজ, তুমি দারোয়ানের ডিউটি দিবা এখানে। এত যদি ইফতারি করার শখ থাকে, এক কাজ করো রে ভাই, তোমাকে এই চাকরিটা করতে হবে না। যাও, ছুটি নিয়ে সারা জীবনের জন্য বাসা যাও, তারপর ইফতারি করো। ভালো হবে না এটা? স্যার এটা কি কইতাছেন স্যার? আমার চাকরি থেকে তারা দিতেছেন কেন স্যার? আমার কোনো ভুল হয়েছে নাকি স্যার? ভুল হলে আপনি আমার সেটার জন্য শাসন করেন, কিন্তু স্যার চাকরি থেকে তারা দেন না স্যার। এই কথা বলে তো লাভ নাই, কারণ তোমাকে আর তোমার বউকে আমি সেই সুযোগ আর দিব না। তুমি দারোয়ানের ডিউটি পালন করো আর ও ঝাড়ু মোছার কাজ পালন করে, ঠিক আছে? সব কাজ করতেছো, ভালো কথা। ইফতারির সময় তোমরা এখানে বসে জায়গাটা নোংরা কেন করতেছো? আশেপাশে তো আরো অনেক অফিস আছে, দেখো তো কোথাও দেখতে পারতেছো কেউ অফিসের সামনে বসে ইফতারি করতেছে না? তোমরা দুজন বসে আমার অফিসের সামনে ইফতারি করতেছো, অফিসের মান সম্মান তোমরা নষ্ট করবা। তাই বলি কি ভাই, তোমাদের এখানে ইফতারি করার দরকার নাই। এক কাজ করো, এতই যখন ইফতারি করার শখ, তোমরা বাসায় যাও ভাই, বাসায় গিয়ে চাকরি বাকরি বাদ দিয়ে ইফতারি করো, এটা তোমাদের জন্য ভালো হবে। স্যার এটা কি কইতাছেন স্যার? আমার চাকরি থেকে তারা দিতেছেন কেন স্যার? আমার কোনো ভুল হয়েছে নাকি স্যার? ভুল হলে আপনি আমার সেটার জন্য শাসন করেন, কিন্তু স্যার চাকরি থেকে তারা দেন না স্যার। এসব কথা আর এখন বলে লাভ কি? শোনো ভাই, আমি এক কথার মানুষ, আমি যখন যাকে যেই কথা বলি আমি সেই কথা নর্মাল কখনোই করি না। আমি যখন বলেছি তোমাদেরকে এখানে চাকরি করতে হবে না, তার মানে এখানে তোমাদেরকে চাকরি করতে হবে না। ক্লিয়ার? স্যার আমার তারা দেন না স্যার। স্যার আমরা দুজন চাকরি করি, আমার মাইয়ের লেগে চাকরি করি স্যার। আমার মাইয়ের ভালো একটা স্কুলে পড়ানোর লেগে চাকরি করি স্যার। আমার যদি চাকরি থেকে তারা দেন স্যার, তাহলে আমার মাইয়ের কি বুঝে? আমার চাকরি থেকে তারা দেন না ম্যাডাম, আপনি একটু কিছু বলেন না স্যার, বুঝেন না ম্যাডাম। স্যার, আসলে বলছিলাম কি, বিষয়টা একটু ভেবে দেখলে হয় না? আসলে ওরা তো রোজা রেখেছে, তাই না স্যার? রোজা রেখে এখানে ইফতার করছিল, এবারের মতো ক্ষমা করে দিন। এই তুমি এত বেশি বোঝো কেন? তোমাকে আমি কথা বলতে বলছি? আমি তোমার থেকে ভালো বুঝি কি করতে হবে আর কি করতে হবে না। আমার যা বলার আমি এদেরকে বলেই দিয়েছি। আর তাছাড়া আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা ইফতারি করতেছো ভালো কথা, আমাকে একটাবার জানাতে পারতে। অফিসটা আমার অফিসের সামনে তোমরা এইভাবে বস্তা বিছায় যে ইফতারি করবা, একটাবার আমার কাছ থেকে পারমিশন নিছো? কই, পারমিশন নেওয়ার তো কোনো প্রয়োজনীয়তাই তোমরা বোধ করো নাই, করছো? আমাকে না জিজ্ঞেস করে তোমরা এখানে বস্তা বিছায় ইফতারি করতে শুরু করে দিছো, আবার এখন আমার কাছে মাপ দিচ্ছ কেন? স্যার, স্যার আমগো ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো ক্ষমা করে দেন। আমরা আর কোনোদিন আমরা ইফতারি লয়ে অফিসের সামনে বম না স্যার। আজকের মতো মাফ করে দেন, আমার স্বামীটার আমার এই চাকরি থেকে বাইর করেন না স্যার। বুঝতে পেরেছি। এই যে তোমরা যে রোজা রাখো, কত ঘন্টা না খেয়ে থাকো? কত ঘন্টা পর আজান দেয় তোমাদের? স্যার সেই সকালে আজানের আগে আমরা খাই, তারপরে এই সন্ধ্যার আজান দিলে আমরা আর কি রোজা খুলি আর কি ইফতার করি, যেটা কয়। ওই ভোরবেলায় একদম সকালে যে আজান দেয় তার ওই টাইমে খাও? এই তো স্যার প্রায় 13 ঘন্টা পুরো আর কি না খেয়ে থাকা লাগে, তারপরে আমরা ইফতার করি স্যার। ও আচ্ছা, 13 ঘন্টা মতো না খেয়ে থাকো, তাই না? তো 13 ঘন্টা মতো না খেয়ে থাকো, এই যে এখানে ডিউটিতে আসো কি সকাল 7টার দিকে ডিউটিতে আসো, একবারে সকালে ঘুমাতো না? জি জি স্যার, সেহরি করার পরে নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ি, পড়তে পড়তে অফিসে আমার টাইম হয়ে যায়, পরে অফিসে চলে আসি স্যার। বুঝতে পারছি। তো রোজার মাসে চাকরি না করলেই তো পারো, কেন চাকরি করো? স্যার কি করবো স্যার কোন, গেছে মাসের বেতন তো পাইছি আরো আগে স্যার, দুইজনের বেতন টেতন দিয়া মায়ের স্কুলের ফিস টিস বেতন টেতন সবকিছু দিছি। আমার মায়ের একটা ভালো একটা স্কুলে পড়ায়, ওই জায়গায় একটু বেশি খরচ স্যার। আমাকে দুইজনেরই স্বপ্ন যে ওরা একটু ভালো স্কুলে পড়াবো, পড়ালেখা করে বড় বড় একজন অফিসার বানাবো স্যার, এই জন্য ভালো স্কুলে পড়াই। আমাকে ওই বেতনের বেশিরভাগ টাকাই আর স্কুলে খরচ হয়ে যায়, আর যা থাকে ওটা দিয়ে আমরা পুরো মাস চলি। এই মাস তো স্যার প্রায় শেষের দিকে স্যার, এই জন্য আমাকে হাত একদম খালি স্যার। যা রান্না করে ভাত
ওই ভাতি এখানে আমার মায়ের পেজ দিয়ে নিয়ে এসেছে স্যার। দেখো আমি যা বলছি তোমাদের ভালোর জন্যই বলছি ভাই, এই রোজার মাসে তোমাদের চাকরি করার কোনো দরকার নেই, তোমার অফিসে আসার কোনো দরকার নেই, আর তোমার দাঁড়ানো ডিউটি করার দরকার নেই, ঠিক আছে? তোমরা যাও, বাসায় যাও। না না স্যার, আপনি চাকরি থেকে তাড়াই দেন না স্যার। আমার মায়ের মুখের দিকে টাকা হলো আপনি আমার চাকরিতে রাখেন স্যার। হাম করে চাকরি থেকে তাড়াই দিলে স্যার আমার মায়ের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে স্যার। এখন ঈদের আগে কোন জায়গায় চাকরি পাবো স্যার? আপনি মাফ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, মাপ চাইতে হবে না। তোমরা রোজা আছো, একে তো এতক্ষণ না খেয়ে থাকো, আমার কাছে মাপ চাইতে হবে না। আমার তো মনে হয় মাপ তোমাদের কাছে আমারই চাওয়া উচিত। আমারই আসলে উচিত হয়নি। এই রমজান মাস বছরে তো একবারই আসে, আর আমি শুনেছি তোমাদের ধর্মে এই মাসটা নাকি সব থেকে পবিত্র, তাই তো? আর তাছাড়া আমি শুনেছি এই রমজান মাসের নাকি অনেক ফজিলত স্যার। অনেক ফজিলত। হ্যাঁ, এই মাসে তোমরা একে তো এত কষ্ট করে ডিউটিতে আসছো, তার উপর আবার আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিছু মনে করো না। যদিও আমি এই ব্যবহারটা কিন্তু একটা কারণে করেছিলাম, মানে একটা জিনিস আমার কাছে খুব দৃষ্টিকটু লাগলো, যে কারণে আমি এই ব্যবহারটা করলাম। সেটা হচ্ছে যে 13 ঘন্টায় তো তুমি বললে 13 ঘন্টা তোমরা না খেয়ে থাকো, না খেয়ে রোজা করো। তো সারাদিন না খেয়ে থাকার পরে এইগুলো কি ধরনের খাবার দিয়ে তোমরা রোজা ভাঙো? মানে রাস্তায় বের হলে তো দেখা যায় দোকানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, আরো অন্যান্য অনেক খাবার দিয়ে সবাই ইফতারি করে। তোমরা এটা কি ধরনের খাবার দিয়ে ইফতারি করো? কষ্ট হয় না? আচ্ছা, ঈদ কবে জানো তোমাদের? ঈদ মাসের 20-22 তারিখ হয়েছে। বুঝতে পেরেছি। তো তোমরা তো ঈদের কোনো জামা কাপড় এখনো কিছু কেনো নাই বোধ হয়, না? না না স্যার, এগুলো কই থেকে করবো? আমাকে তো হাতে টাকা পয়সা নাই। খাওয়ান দেন না কি খাইতেছি। ঈদের আগে যদি কিছু টাকা পয়সা পাই তাহলে হয়তো কেনাকাটা করে দিতে পারবো আমার মেয়েটার। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা একটা কাজ করো, নাও, এখানে পুরো 15,000 টাকা আছে, ধরো। কি বুঝলেন স্যার? কিসের টাকা? এই টাকা আমি রাখবো কেন স্যার? আরে বাবা, এই টাকাগুলো আমি তোমাদেরকে ঈদের বোনাস হিসেবে দিচ্ছি, ধরো। যেমন আমি হিন্দু, এই অফিসের অধিকাংশ মানুষজনই হিন্দু। আমাদের পুজোতে আমরা টাকা পয়সা পাই না, বোনাস পাই না পুজো শপিং করার জন্য আর অন্যান্য সব খরচ করার জন্য। তো তোমরা মুসলিম, তোমাদেরকে যদি আমি বোনাস না দেই তাহলে ব্যাপারটা কেমন দেখায়? আর শোনো, সবকিছু তো হয়ে গেল, এইভাবে তোমরা ইফতারি করো না, বুঝতে পেরেছো? এগুলো ভালো দেখায় না। তোমরা একটা কাজ করো, তোমাদের তো নর্মাল টাইমে অফিস ডিউটি থাকে 10 ঘন্টা, তাই না? এই রোজার মাসে তোমরা যেটা করবে, প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করবে। ইফতারি 2 ঘন্টা আগে বাসায় চলে যাবে, তারপর তোমরা তোমাদের ছোট মেয়ের সঙ্গে একসঙ্গে বসে ইফতারি করবে, কেমন? জি স্যার, এটা তো অনেক ভালো হয়। তাহলে আমার ছোট মাইয়াটার লগে প্রতিদিন আমরা বাসায় গিয়ে ইফতার করতে পারবো। আর আজকে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে ইফতারি করবো। এইসব খাবার খাওয়া তোমাদেরকে মানায় না, চলো আমি ইফতারি করাবো। ধন্যবাদ।